নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি যারা ওয়েট ম্যানেজমেন্টের জন্য বা অন্য কোনো কারণে খুব বেশি পরিমাণে মিলের মধ্যে ডাল খাচ্ছেন তাদের নিয়ে কিছু কথা বলবো। ডাল অনেক সময়ই আমরা বেশি পরিমাণে খেয়ে থাকি, কেননা যারা আমরা ওয়েট ম্যানেজ করি, ডাল আমাদের ওয়েট ম্যানেজ করতে সাহায্য করে। কিন্তু খুব বেশি পরিমাণে ডাল যদি আমরা খাই তবে কিন্তু হজমের সমস্যা হতে পারে, পেট ফেঁপে থাকতে পারে, খিদে না হতে পারে, এবং খুব রেয়ার ক্ষেত্রে ডাল থেকে অনেক সময় অ্যালার্জি হতে পারে। হ্যাঁ, এছাড়াও কিছু আরও পয়েন্টস রয়েছে, যেমন ডালের মধ্যে ফাইটিক অ্যাসিড থাকে। এই ফাইটিক অ্যাসিড কিন্তু খুব বেশি পরিমাণে যদি আমরা ডাল কনজিউম করি তাহলে সেটা আমাদের শরীরে আয়রন, ক্যালসিয়াম এইগুলোর ঘাটতি ঘটাতে পারে, কেননা এদের যে অ্যাবজর্পশন সেটাকে রোধ করে। সুতরাং এই ডাল যদি আমরা অনেক পরিমাণে খাই একটা মিলের মধ্যে, অন্য জিনিস যদি আমরা কম খাই, তাহলে কিন্তু এর থেকে আমাদের যেহেতু ক্যালসিয়াম অ্যাবজর্পশানে এটা হিন্ড্রেন্স হচ্ছে, সেই জন্য জয়েন্ট পেইন বাড়তে পারে, অ্যানিমিয়া হতে পারে, আয়রন অ্যাবজর্পশান হচ্ছে না সেই কারণে। এছাড়াও যে সমস্ত ডালে পিউরিন বেশি থাকে, যেমন মুসুর ডাল, যেমন অড়হর ডাল, তারপরে আপনার ছোলার ডাল, এইগুলো যদি খুব বেশি পরিমাণে আমরা খাই তবে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেতে পারে। ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেলে আমাদের গাউটের সমস্যা হতে পারে এবং কিডনি স্টোন হতে পারে। সুতরাং ডাল স্পেশালি যারা ওয়েট ওয়াচার, ওয়েট যারা কমাতে চেষ্টা করছেন, ডাল অবশ্যই খাবেন, কিন্তু আপনার নিউট্রিশনিস্ট বা আপনার ডক্টরের সাথে পরামর্শ করে খাবেন যে কতটা ডাল এক্স্যাক্টলি আপনি এক একটা মিলে খেতে পারবেন, কেননা খুব বেশি ডাল খেলে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।